আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের আরেকটি প্রবলেম নিয়ে এসেছি। সেটা হচ্ছে কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। এটাও আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রায় পরীক্ষায় এসে থাকে। ওকে, আজকে খুব সহজভাবে এটা বোঝাবো, একটু মনোযোগ সহকারে শোনো। আচ্ছা, এটা বোঝার আগে আমার বুঝতে হবে রৈখিক বেগ কি আর কৌণিক বেগ কি। রৈখিক বেগ হচ্ছে কোনো বস্তু যদি একটা সরল রেখায় বরাবর বা সরল রেখার সমান্তরালে যদি অতিক্রম করে, তাহলে অতিক্রান্ত পথটা হবে রৈখিক সরণ। আর এটাকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি, তার প্রয়োজনীয় সময় দ্বারা যদি ভাগ করি, তাহলে হবে বেগ, রৈখিক বেগ। তার মানে হচ্ছে রৈখিক বেগটা হচ্ছে b is divided by t, অতিক্রান্ত পথ ডিভাইডেড বাই সময়। ওকে, আর কৌণিক বেগ কি? কৌণিক বেগ হচ্ছে কোন একটা অক্ষকে কেন্দ্র করে যদি কোনো একটা বস্তু ঘুরে, মনে করো হচ্ছে এটা একটা অক্ষ, এই অক্ষকে কেন্দ্র করে যদি একটা বস্তু বা কণা ঘুরে, ঠিক আছে, কেন্দ্রকে ঘুরে তার অতিক্রান্ত দূরত্ব, এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব। তাহলে অতিক্রান্ত কৌণিক কথা থেকে আমরা কি বুঝতে পারতেছি? কৌণিক মানে হচ্ছে তার দ্বারা উৎপন্ন কোণ। মানে এই বস্তুটা যদি এইভাবে ঘুরে, এই পথে ঘুরে, তাহলে এই ভিতরে যে কোণটা সৃষ্টি হবে, এই কোণটাই হবে তোমার কৌণিক সরণ। মানে এ বিন্দু থেকে বস্তুটা যদি বি বিন্দুতে যায়, তাহলে এই পর্যন্ত যাইতে হলে সে কতটুকু কোণ উৎপন্ন করে? থিটা পরিমাণ কোণ উৎপন্ন করে। এই থিটাটাই হবে তার কৌণিক সরণ। তাহলে আমরা কি জানি? সরণ ডিভাইডেড বাই সময় মানে হচ্ছে বেগ। তাহলে কৌণিক বেগ কি হবে? কৌণিক সরণ থিটা ডিভাইডেড বাই সময়। ওকে, আচ্ছা, এখন আসো আমরা এই বৃত্তটার দিকে খেয়াল করি। এখানে দেখো বস্তুটা কি করছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, ঠিক আছে? তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তাহলে এইখানে কতটুকু দূরত্ব? এ বি পরিমাণ দূরত্ব। আচ্ছা, এ ও থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি। আর আমরা কি জানি? বৃত্তচাপ S equal to r থিটা, ঠিক আছে? তাহলে এই বৃত্তচাপ কোনটুকু? এই যে এ থেকে বি পর্যন্ত দূরত্বটাই হলো তার বৃত্তচাপ, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে এসটাই হচ্ছে তোমার মিটার, মানে এ থেকে বি পর্যন্ত দূরত্বকে আমরা মিটারে প্রকাশ করব। তাইলে মিটারে যদি প্রকাশ করি, তাহলে এটাই আসলে হয়ে যাবে কি, আমরা রৈখিক সরণ হিসেবে ধরতে পারি। যদিও আমরা কি শিখছি যে সরল রেখা বরাবর দূরত্ব হইতে হবে রৈখিক সরণ, কিন্তু এখানে যদিও এটা বক্রপথ, এ থেকে বি পর্যন্ত, তারপরে বি থেকে যদি ঘুরে ঘুরে আমরা পরিধি বরাবর দূরত্ব অতিক্রম করি, মনে করো হচ্ছে এখানে যদি সি দেই, তাহলে বি থেকে সি, তারপরে এখানে যদি ডি দেই, তাহলে কি সি থেকে ডি, এখানে যদি ই দেই, তাহলে ডি থেকে ই, এরকম ঘুরতে ঘুরতে আবার এই এ বিন্দুতে আসলো। এরকম প্রত্যেকটা পয়েন্ট, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের যে দূরত্ব, এটাই হচ্ছে তোমার কি বৃত্তচাপ। যদি এইভাবে যদি আমরা আরেকটা রেখা আঁকতাম, তাহলে এস এ হইতো কি আরেকটা বৃত্তচাপ। কিন্তু বৃত্তচাপটাকে আমরা কি ধরবো? রৈখিক সরণ। কারণ হচ্ছে বৃত্তচাপকে মিটার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যদিও এটা বক্রপথ, কিন্তু এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে রৈখিক সরণ। ওকে, তাহলে আমরা এই এস
এই এসটাকে আমরা কি ধরবো, রৈখিক সরণ। তাহলে রৈখিক সরণ, তাহলে রৈখিক বেগ ইজ ইকুয়াল টু এস বাই টি আর কৌণিক বেগ ইজ ইকুয়াল টু থিটা বাই টি। আচ্ছা, এখন যদি তোমরা এমনভাবে কল্পনা করো বস্তুটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গেলে তারপরে এরকম প্রত্যেকটা বিন্দুতে অতিক্রম করে আবার সে এ বিন্দুতে ফিরে আসলো, তাহলে কি ঘটনা ঘটলো? সে এই বৃত্তটা পুরাটাই তো ঘুরলো, পুরাটা ঘুরে সে আবার এ বিন্দুতে আসলো, তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? কি, তাহলে পরিধির যতটুকু দূরত্ব বা পরিধির দৈর্ঘ্য যতটুকু, আসলে কণাটা তো সেই পরিমাণ দূরত্বই অতিক্রম করলো। তাহলে পরিধির দৈর্ঘ্য আমরা কি জানি, 2 পাই আর। তাহলে রৈখিক সরণটা কতটুকু হবে? রৈখিক সরণটা হবে 2 পাই আর। যখন বস্তুটা এ বিন্দু থেকে ঘুরে ঘুরে আবার এ বিন্দুতে আসবে, তখন রৈখিক সরণ হবে 2 পাই আর। তাহলে এই একই সময়ে আরেকটা সরণ উৎপন্ন হবে, সেটা কি হবে? ঘুরে ঘুরে যখন এই বস্তুটা আসলো এ বিন্দুতে, তখন কি এই থিটা এর মান কি আস্তে আস্তে বাড়তে থাকবে না? এই থিটা ছিল আগে এ থেকে বি এর জন্য, এখন যদি ঘুরতে ঘুরতে আবার পুরাটা রাস্তা ঘুরে ঘুরে এ বিন্দুতে আসে, তাহলে তো এই থিটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পুরা থিটাটা কি হয়ে যাবে, 360 ডিগ্রি। তাহলে থিটার মান কি হবে, 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি, আবার আমরা কি 360 ডিগ্রিকে কিভাবে প্রকাশ করতে পারি? 2 পাই দ্বারা প্রকাশ করতে পারি, কারণ পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি আর হচ্ছে 2, তার মানে কি 2 পাই যেই কথা, 360 ডিগ্রি একই কথা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন বেগ তো আমরা একবার লিখছি s ডিভাইডেড বাই টি, থিটা ডিভাইডেড বাই টি। আচ্ছা, এখন যদি আমরা পুরা বৃত্তের জন্য কল্পনা করি, মানে বৃত্তটা এ থেকে শুরু করে বস্তুটা ঘুরে ঘুরে আবার এ বিন্দুতে আসলো, তখন সরণ কতটুকু হবে? পরিধি 2 পাই এর সমান। তাইলে আমরা এই পরিধি মানে রৈখিক সরণটা কি হয়ে যাবে তখন? 2 পাই আর। ঠিক আছে, কারণ কি এই পরিধি পরিমাণ দূরত্বটাই হবে তোমার রৈখিক সরণ। তাহলে পরিধি পরিমাণ দূরত্বটা কত? 2 পাই আর ডিভাইডেড বাই টি, সেটা হয়ে গেল কি রৈখিক বেগ। এখন এই রাস্তার জন্য মানে এ থেকে বি বিন্দুতে ঘুরে আসার জন্য কৌণিক সরণ কতটুকু হয়েছে? কৌণিক সরণ হচ্ছে যতটুকু কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে তোমার কৌণিক সরণ। তাহলে কতটুকু কোণ উৎপন্ন করছিল? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই। তাহলে কৌণিক বেগটা হবে 2 পাই ডিভাইডেড বাই টি। এখন আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম। তাহলে 1 নং এবং 1 নং সমীকরণকে আমরা 2 নং সমীকরণ দ্বারা ভাগ করলে কি হবে? বি ডিভাইডেড বাই ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই টি ডিভাইডেড বাই 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু কি 2 পাই আর ডিভাইডেড বাই টি ইন্টু টি ডিভাইড বাই 2 পাই, and 2 পাই কাটা, এখন হবে 2 পাই আর ডিভাইডেড বাই টি ইন্টু টি বাই 2 পাই, টি কাটা, 2 পাই কাটা, থাকলো আমাদের আর। সুতরাং বি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এটাই হচ্ছে প্রমাণ। ধন্যবাদ। আর কোনো কিছু না বুঝলে কমেন্টে জানিও।